শ্মশান কালী। আমি চলে আসলাম শ্মশানে। কাঠের চুল্লিতে এখানে দাহ করা হয়। শ্মশান একমাত্র স্বর্গ যেখানে মানুষ তার অহংকার, সম্পদ ও ক্ষমতা সব ফেলে রেখে যায়। মহাযজ্ঞ এখানটাতে হবে। ভীষণ স্নিগ্ধ একটি মুখ। কলকাতা ছিল এই মুহূর্তে আমি প্রান্তিক এরিয়া, একদম সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে রয়েছি। আমার চ্যানেলে তোমরা দুর্গাপুজো, কালী পুজো, তারপরে আরো বিভিন্ন জায়গার পুজো, কালচার, এই ধরনের ভিডিও দেখেছো। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো সুন্দরবনের শ্মশান কালী মায়ের পুজো। পুজোটা হচ্ছে এই সংলগ্ন এলাকাতে পাখিরালা হাই স্কুলের একদম কাছাকাছি জায়গাতে। আমরা পাখিরালাতে উঠেছি সুন্দরবন ট্রিপে এসে, তো এখানেই হচ্ছে যেহেতু, তাই জন্য চলে আসলাম। শুধুমাত্র আমি নেই, আমার সাথে আমার টোটাল টিম রয়েছে, আরো কলকাতার পুজোর টিম, একদম কলকাতার পুজোর টিম রয়েছে আমরা। আজকে মজা হবে তো নাকি বল? অবশ্যই হবে। জয় সুন্দরবন। আর বাজনা কিন্তু শুনতে পাচ্ছি, আমি নিজেও এক্সাইটেড। একদম অথেন্টিক এখানকার গ্রামের যে বাজনা হয় বা ব্যান্ড হয় সেইটা। চলো যাওয়া যাক। এই হচ্ছে জায়গাটা, মেইনলি জায়গাটার সামনে একটা এরকম জলাশয় রয়েছে, তাকে সুন্দর করে সাজানো হয়েছে। মানে গ্রাম্য পরিবেশের এই যে জিনিস, মানে লাইট দিয়ে সাজানো গোছানো। এখানে সব তিরঙ্গা লাইট, আমাদের ভারতের জাতীয় পতাকার রং। লোকজন চলে এসেছে। এখানে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে মোটামুটি। ওইখানে মায়ের একটি মূর্তি রয়েছে এবং প্যান্ডেল করা হচ্ছে। চলো যাওয়া যাক ওদিকে। এটা হচ্ছে মেনলি ওদের প্রবেশ পথ। প্রবেশ পথের এখানে সামনেই পাখিরালা মহা শ্মশান। এই মহা শ্মশানের যে পুজো এখানে হচ্ছে, শান্তির অনন্য ঠিকানা। কি লেখা রয়েছে? শ্মশান একমাত্র স্বর্গ যেখানে মানুষ তার অহংকার, সম্পদ ও ক্ষমতা সব ফেলে রেখে যায়। আরো অনেক কিছু লেখা রয়েছে, যেটা সত্যি কথা সেটা লেখা রয়েছে। যাওয়া যাক সামনের দিকে। এরকম একটা তোমার প্যাসেজ, ওখানটাতে সব বাজনা বাজানো হচ্ছে। পরে দেখাচ্ছি তোমাদেরকে আরো। মেনলি এই হচ্ছে জায়গাটা, গ্রাম্য পরিবেশ। তো গ্রাম্য পরিবেশের যে পুজোর যে বিষয়টা, মানে সেটা কিন্তু খুব আন্তরিক ভাবে করা হয় এখানে। এই যে এরিয়াটা, এটা হচ্ছে তোমার মহাযজ্ঞ এখানটাতে হবে, সেই জায়গাটা এখানে করা হচ্ছে। কুণ্ড করা হয়েছে, চারদিকে কলা গাছ রয়েছে, এইভাবে এখানে করা হয়। আর প্যান্ডেলটা যেভাবে বলছিলাম, দূর থেকে দেখাচ্ছিলাম, সে দূর থেকে প্যান্ডেলটা দেখাচ্ছিলাম। সামনেই রয়েছে মায়ের মূর্তি। এসব কাঠগুলো পুজোর কাজে ব্যবহৃত হয় আর কি। আচ্ছা, এখানে এই প্রত্যেকটা কলা গাছের নিচে আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এরকম রং দিয়ে, আবির দিয়ে এরকমটা করা হচ্ছে। এলাকার মহিলারাও কিন্তু এই পুজোতে সামিল। এই ফ্রেমটা দেখে সেটা খানিকটা বুঝতে পারছো। সবাই কিন্তু এখানে বেল পাতাগুলোকে এখানে বাছাবাছি করছেন। আমি মায়ের একদম সামনে চলে এসেছি, মায়ের দর্শন করাই তোমাদের। পুজোর সমস্ত যে সামগ্রী, সে সামগ্রী এদিকে রাখা রয়েছে, কতগুলো ঘট। এ ধরনের মানে গ্রামের প্রান্তিক এরিয়ার পুজোতে আমি প্রথমবার। আচ্ছা, এবার মায়ের দর্শনটা আমি করাই। খুব জাগ্রত এই মা, শ্মশান কালী। এখানকার যে শ্মশান কালী, আমাদের কলকাতাতেও তোমরা শ্মশান কালী দেখেছো আমার ভিডিওর মাধ্যমে, কিন্তু সেটা কালী পুজোর সময়। এখানে এটি বাৎসরিক একটি পুজো হয়ে থাকে। মায়ের যে মূর্তি সেটা মোটামুটি এই এরকমটা হাইটের, 5 থেকে 5.5 ফুট হাইটের মধ্যে। পিছনে সমস্ত গাছ দিয়ে ডেকোরেট করা হয়েছে এরকম ভাবে। মহাদেব রয়েছে নিচের অংশে, এবং যে ডালাগুলো সেগুলো এখানে যারা পুজো দেবেন আর কি, তারা এখানে মানে ডালা অলরেডি রাখা রয়েছে। এবং প্রত্যেক বছর পুজোটি হয়ে থাকে। ভাগ্যক্রমে এবছর আমরা এসছি এবং তোমাদেরকে দেখাতে পারছি এই পুজো। মানে কোনো প্ল্যান ছিল না, আনপ্ল্যান্ড ছিল। সেই আনপ্ল্যান্ডই চলে আসলাম, এবং মায়ের সত্যি মায়ের ইচ্ছেই চলে আসতে হলো এই শ্মশান কালী মায়ের দর্শন করাতে। মায়ের ভীষণ স্নিগ্ধ একটি মুখ, সেটি দর্শন করছে তোমরা এখন। মেনলি শ্যামা কালী এটি, শ্যামা কালীর পুজো হয়ে থাকে এখানে। তো আমি ডাকিনী যোগিনীকে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র মায়ের যে মূর্তি, সে মূর্তি রয়েছে এখানে। আর যে সাজটি রয়েছে সেটি হচ্ছে গোল্ডেন সাজের ওপরে রয়েছে মা এখানে। মুখটি আরো একবার তোমাদেরকে দেখাই। এই হচ্ছে মুখের দর্শন করাচ্ছি, দেখো। তবে আমার ইউনিক লাগলো এই জায়গাটা, এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগলো। এত সুন্দর করে ব্যাপারটা ডেকোরেট করা, চারদিকে কলা গাছ লাগানো এরকমটা। আমি দেখেছি এর আগে হোম, কিন্তু এই কলা গাছের বিষয়টা আমি কখনো দেখিনি। এই পুজো ঘিরে কিন্তু উন্মাদনা একদম দেখা যাচ্ছে।
আশেপাশে এলাকার প্রচুর মানুষজন চলে এসেছেন, তারা দর্শন করতে মাকে এসেছেন, কারণ তাদের কাছে এই মায়ের বছরে একবার আসাটা কিন্তু একটা বিশেষ ব্যাপার। পুজোটা চলছে এখানে, পুজোর ঠিক সামনে এই যে এরিয়া, আমি এখন প্রবেশ করছি, আমার গা ছমছম একটা ভাব সেটা তো অবশ্যই হবে। আমি চলে আসলাম শ্মশানে। এই হচ্ছে শ্মশান, সামনে দেখতে পাচ্ছ শ্মশানের যে মানে যেমনটা এই পরিবেশটা যেমনটা থাকে তেমনটা পরিবেশ রয়েছে এখানে। আমি একটুখানি সামনে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আর কিছু সেরকম দেখানোর নেই, কাঠের চুল্লিতে এখানে দাহ করা হয়। এই হচ্ছে সেই জায়গা, চারদিকটা এখানে এরকম রয়েছে, মানে তোমার জঙ্গল রয়েছে, তার মধ্যেই এরকম একটি জায়গা। পুরো জায়গাটাতে মানে বেশ ভালো জমজমাট একটা এরিয়া, মানে এই সময়টাতে বাৎসরিক পুজো যেহেতু, তাই জন্য খুব জমজমাট বিষয়টা। এই যে বলছিলাম না, নিয়ারেস্ট লোকেশন হচ্ছে পাখিরালা হাই স্কুল, তো এটার ভিতরে এই অন্নভোগের যে আয়োজনটা সেটা করা হয়েছে আর কি, তো সেটা একটুখানি দেখে আসি চলো। এই হলো খাওয়া দাওয়ার জায়গাটা, সবাই এখানে অন্নভোগ গ্রহণ করছেন, ঠিক আছে। এই পুজো ঘিরে এখানে উন্মাদনা বেশ আমি দেখতে পেলাম, বেশ ভালো, এবং এখানে রান্নাও হচ্ছে, বেশ অনেক মানুষদের আয়োজন, সেই আয়োজন এখানে এই স্কুলের মাঠে করা। আচ্ছা, এই পুজোর যিনি মেন কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন বলরাম বাবু, দাদা নমস্কার। এই আপনাদের এই পুজোটা কি মানে বাৎসরিক পুজো? হ্যাঁ, এটা বাৎসরিক পুজো। আমাদের শ্মশানটা তো অনেক দিনের শ্মশান, তো কতদিনের প্রায়? এটা 100-র উপরে। এত বছর হয়ে হ্যাঁ, এটা জঙ্গল আমল থেকে। চুল্লি তো না কাঠের চুল্লি? না, এটা কাঠের চুল্লি আছে। এটা জঙ্গল আমল থেকে আমার বাপ ঠাকুরদারা এখানে জঙ্গল কেটে গাছপালা কেটে শ্মশান তৈরি করেছিল, তো সেখান থেকে এখনো শ্মশানটা রয়েছে। তো শ্মশানটা এইভাবে থাকতো। আমরা আমাদের জেনারেশনে যখন এসেছি, আমাদের পাখিরালা শ্রীদুর্গা ক্লাব থেকে আমরা এই পুজোটাকে নতুন করে আবার চালু করে পাখিরালা শ্রীদুর্গা ক্লাব, আমাদের পাশে ক্লাব। হ্যাঁ, আমরা ওই ক্লাব থেকে ক্লাবের ছেলেপুলেরা এসে এখানে পুজোটা করি। অর্থাৎ আপনাদের এখানে যারা ট্রাভেল করতে আসছে তারাও আপনাদের পুজো দেখতে পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সময় হয় বছরের কোন সময়? এই সময়টাই হয়। আচ্ছা, কোনো ডেট ফিক্স আছে? কোনো না, ডেট ফিক্স নেই। আমরা এরকম একটা সময় করে নভেম্বর মাসে যে অমাবস্যাটা ভালো অমাবস্যা পাই, ওরা সেই অমাবস্যাতে পূজা করি। অগ্রহায়ণ মাসে, হ্যাঁ অগ্রহায়ণ মাসে নভেম্বর মাসে যে অমাবস্যাটা পাই, আমরা সেই অমাবস্যাতে আমরা মায়ের পূজাটা করি। কিভাবে আসবে মানুষ, মানে নিয়ারেস্ট কিছু যদি ল্যান্ডমার্ক বলেন? আমরা স্কুল দেখলাম। হ্যাঁ, এটা হচ্ছে পাখিরালা হাই স্কুল, স্কুল থেকে একদম কাছে, একদম স্কুলের সামনে। এই সামনে স্কুল, আর স্কুলের সামনে আমার শ্মশান। খাওয়া দাওয়াটা কবে হয়, মানে মহাভোগের আয়োজন কবে থাকে? আজকেরই হয়, পূজার দিনে সন্ধ্যা থেকে আমরা অন্নভোগের আয়োজন করি। অনেক লোক আসে আমাদের এখানে, বিভিন্ন জায়গা থেকে সমস্ত গ্রামের লোকজন আসে। সেখানে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে? হ্যাঁ, সমস্ত মানুষের জন্য আমরা এই আয়োজনটা করেছি। আচ্ছা, বাহ। এটা কতজন মানুষের আয়োজন থাকে ভোগে? এটা আপাতত 2000 লোকের আয়োজন থাকে। আচ্ছা, এই যে বিষয়টা আমি এটা প্রথমবার দেখলাম, এরকম কলা গাছ করে এরকম কুণ্ড, হোম কুণ্ড, এরকমটাই প্রতি বছর করা? হ্যাঁ, আমাদের প্রতিটাই এরকম হচ্ছে। এই সন্ধ্যা থেকে খাওয়া দাওয়া, এখন আমাদের অন্নভোগের আয়োজন হয়েছে, শুরু হয়ে গেছে। কখন হবে পুজোটা? পুজোটা হবে, এই প্রস্তুতি পর্ব চলছে। এনারা রেডি হয়ে গেলে আমরা ঘর উত্তোলন করতে যাব। আমাদের পাশেই গঙ্গা আছে, তো আমরা সবাই মায়েদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, গ্রামবাসীকে নিয়ে। কততম বর্ষ পুজোর তাহলে? এটা হচ্ছে মোটামুটি এটা 25তম বর্ষ চলছে। 25তম বর্ষ পুজোটা চলছে। আর একদিনেরই পুজো? হ্যাঁ, একদিনেরই পূজা হয়। একদিনই এরকম লোকজন, পাড়ার লোকজন সমস্ত এরকম দর্শক মাকে বিসর্জন। হ্যাঁ, কাল সন্ধ্যায় মাকে বিসর্জন হয়ে যায়। তো এরকম সারা গ্রামের লোক আমাদের এখানে আসে মাকে দর্শন করতে। আজ দিনটার জন্য খুবই আনন্দ উপভোগ করে ওরা। অনেক ধন্যবাদ দাদা, আবার আমি জাস্ট আসলাম বলে, খবর পেলাম বলে চলে আসলাম। ধন্যবাদ আপনাদের আসার জন্য, একদম অসংখ্য ধন্যবাদ। আপনারা আসবেন, আরো যত লোক আছে হিন্দু সমাজ যত লোক, তার সবাই যেন আমাদের এখানে আসে। এই সবাই। প্রত্যন্ত গ্রাম্য এলাকা সুন্দরবন, আর সুন্দরবনের এই পাখিরালা অঞ্চলের মা শ্মশান কালীর পুজো। এই পুজো আমি তোমাদেরকে দেখালাম, বহু পুরনো এই শ্মশান যতটুকু আমি জানতে পারলাম। আর সত্যি ভীষণই ভালো মানুষজন, এখানকার গ্রামের মানুষজন সত্যি ভালো হয়, আর ওনারা সত্যিই ভালো। তো কেমন লাগলো ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করলাম। আমি নিজে আসলাম, ঘুরলাম, কেন চলে আসলাম, ঠিক আছে, আনপ্ল্যান ছিল পুরো ব্যাপারটা। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখাচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।